এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 15 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের 10 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 15টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের কোন 10টি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এর প্রভাবে মঙ্গলবার 27 আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বুধবার 28 আগস্ট থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার ও রবিবার সপ্তাহ শেষে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। মঙ্গলবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওফিস। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতাতে দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সকালের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, দুপুর পর্যন্ত নিবিড়ে কয়েক পশলা হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার 28 আগস্ট থেকে আগামী শুক্রবারের মধ্যে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এরপর আগামী শনি ও রবিবার ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে টানা বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বৃষ্টি হবে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদহ, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার ও বুধবার। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বিহার এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ লঘুচাপের কেন্দ্রীয় স্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে মঙ্গলবার 27 আগস্ট বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার 28 আগস্ট বাংলাদেশের ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার 29 আগস্ট বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বৃহস্পতিবারের পরেও বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।